ইউটিউবে এই প্রথম গরুর ভুঁড়ি, মগজ, কলিজা ভুনা, কাবাব, কাচ্চি বিরিয়ানি সব একসাথে দেখানো হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এখানে কোরবানি ঈদের সময় যেভাবে প্রথম হাঁড়ির গরুর মাংসটা সব ধরনের মাংস মিলিয়ে রান্না করি তাই রান্না করে দেখাবো। আমি এখানে প্রায় 25 কেজির মতো গরুর মাংস নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, প্রায় হাফ কাপের মতো। দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো হলুদ গুঁড়া, আর মরিচ গুঁড়া নেব প্রায় 2 কাপের মতো। 2 ধরনের মরিচ নিয়েছি এখানে, একটু ঝাল বেশি একটু ঝাল কম। আর দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি পরিমাণ মতো। আর সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াও প্রায় 1 কাপের মতো নিয়েছি। তারপর দিয়ে দিব টুকরো করে রাখা প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ। আর দিয়ে দিব হাফ কাপের মতো আদা বাটা, আর রসুন বাটা প্রায় 1 কাপের মতো। রসুন বাটাটা একটু বেশি পরিমাণ দিতে হবে। আর তেলও দিলাম প্রায় 1 কাপের মতো। তেলটা মাংসর পরিমাণ বুঝে। আর দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়াও প্রায় হাফ কাপের মতো। এখন সবগুলো মশলা দিয়ে তারপর চুলাটা দমকা জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 15 মিনিটের মতো। ঢাকনাটা খুলে এখন ভালো করে মশলাটা মিশিয়ে দিব মাংসের সাথে। তারপর দিয়ে দিব প্রায় 2 মগের মতো পানি। আমি কিন্তু আজকে এখানে মাটির চুলায় রান্না করছি। মাটির চুলায় গরুর মাংস কিন্তু খুব মজা হয় খেতে। এই তো একটু পরপর নেড়ে দিব, আর এভাবেই ঢাকনা খুলেই দমকা জালে মাংসটা রান্না করতে থাকবো, মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। খুব সহজেই কিন্তু মাংসটা রান্না করা হয়ে যাবে, আর কোনো কিছুই দিতে হবে না। আমি কিন্তু প্রথম থেকে সব কিছু একসাথে দিয়েই মাংসটা খুব সহজ করে রান্না করে নিলাম। আপনারা চাইলে এভাবে গ্যাসের চুলাও রান্না করে নিতে পারেন। আমি যেহেতু এখানে গ্রামে আমার শ্বশুর বাড়িতে আমি আর আমার ভাবি মিলে একসাথে এভাবে প্রতি ঈদেই রান্না করে থাকি। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ রান্না করব অনেকেরই খুব পছন্দের একটি রেসিপি, গরুর ভুঁড়ি। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, এলাচি, লং আর 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিলাম। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো গরুর ভুঁড়ি রান্না করব। পেঁয়াজটা একটু নরম নরম করে আগে খুব ভালো করে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো। ভুঁড়ি কিন্তু পরিষ্কার করা খুবই কঠিন। আমি আগে থেকে ভুঁড়ি ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ঝরা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর যখন রান্না করতে ইচ্ছা করবে তখনই বের করে এই তো এভাবে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, 2 চামচের মতো মরিচের গুঁড়া, আর হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ চামচের মতো জিরা গুঁড়া, আর গরম মশলার গুঁড়া। এই গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচি, জিরা, জয়ফল, জয়ত্রী সব ধরনের মশলা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা খুব ভালো করে একটু পানি দিয়ে কষাবো। মশলাটা খুব ভালো করে আগে কষাতে হবে। এই তো পরিষ্কার করা ভুঁড়িগুলি এখন আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু আগে থেকে খুব ভালো করে সিদ্ধ করা। এই মশলাটাতে এখন আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মরিচের গুঁড়ো একটু বেশি দেওয়ার কারণে ঝাল ঝাল হবে, ভুঁড়িটা খেতে ভালো লাগবে। এই তো এখানে আমি এখন বেশ পরিমাণ পানি দিয়ে দিব।
যাতে আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 2 থেকে 3 কাপের মতো পানি দিয়ে তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কতক্ষণ, যতক্ষণ না পানিটা কমে আসে এবং সিদ্ধ হয়ে আসে। আমার ভুঁড়িটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে এবং রান্নাটাও প্রায় হয়ে আসছে। এ সময় চুলার জালটা আরেকটু কমিয়ে আমি আরেকটু শুকিয়ে নিব। আপনারা চাইলে এরকম ঝোলঝোল অবস্থাও খেতে পারেন, আবার অনেকে চাইলে পোড়া পোড়া চুলায় রেখে ফুটে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই তখন কিন্তু ভুঁড়িগুলি টুপুর টুপুর করে ফুটতে থাকে, সেই অবস্থায়ও খেয়ে থাকে। আবার অনেকে চাইলে আলু দিয়েও রান্না করে, কিন্তু ভুঁড়ি কিন্তু এভাবেই খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু খুব সহজভাবেই রান্না করেছি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ এতক্ষণ পাশে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ রান্না করব কলিজা ভুনা। আর এই কলিজা ভুনা রান্না করতে কিছু কিছু নিয়ম মেনে আর টিপস মেনে রান্না করলে রান্নাটা হবে সুস্বাদু এবং দেখতেও হবে খুবই সুন্দর। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে তার মধ্যে টুকরো করে রাখা কলিজাগুলো হাফ সিদ্ধ করে নেব। 10 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে। এতে কলিজার ভিতরে যে রক্তটা থাকে সেটা বের হয়ে আসবে। তখন কলিজাটা যখন রান্না করা হবে তখন কলিজাটা আর কালো কালো হয়ে যাবে না। এভাবে কলিজাটা আমরা পানি থেকে ঝরিয়ে নিতে পারি। তারপর একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব বেশ কিছু আস্ত গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, এলাচি, লং, জিরা আর হলো কালো গোলমরিচ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 চামচের মতো পেঁয়াজ বাটা আর হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা, এইটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ আর 2 চামচের মতো মরিচের গুঁড়া। কলিজা ভুনাতে একটু মরিচের গুঁড়া বেশি দিলে খেতে ভালো লাগে, ঝাল ঝাল। আর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার এখানে প্রায় 1.5 কেজির মতো কলিজা ছিল। আর কোনো ধনিয়া বা জিরার ফাঁকে আমি দিব না, এতে কলিজাটা কিন্তু কালো হয়ে যায়। এই তো সিদ্ধ করে রাখা কলিজাটা আমি এখন মশলার মধ্যে কষিয়ে নেব। কলিজাটা খুব ভালো করে একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে নেড়ে কষাতে হবে। চুলার জালটা এই সময় একটু মিডিয়াম থাকবে। এভাবে কষাতে কষাতে কলিজা ভুনাটা যখন প্রায় তেলের উপর চলে আসবে তখন তাতে মিশিয়ে দেব 2 কাপের মতো পানি। এতে কলিজাটা সিদ্ধও হবে এবং একটু ঝোলঝোল মাখা মাখা ঝোলঝোলও হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ আরও। এই তো কলিজার ঝোলটা কিন্তু এখন প্রায় মাখা মাখা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কলিজা ভুনাটা কিন্তু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। আর সাথে আমি কলিজাটা আরেকটু স্বাদ করার জন্য দিয়ে দিব কড়াইতে তেলে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে এখন এই কলিজাটার মধ্যে ঢেলে দিলাম। আর সাথে দিয়ে দিব বেশ কিছু আরও আস্ত কাঁচামরিচ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ রান্না করব মগজ, এবং এই মগজটা কিভাবে ধুয়ে পরিষ্কার করে 5 মিনিটেই খুব সুস্বাদু রান্না করা যায় তাই দেখাবো। এই তো এখানে আমি মগজটা প্রথমে পানি দিয়ে আগে ধুয়ে নিয়েছি। তারপর আস্ত মগজটা থেকে সুতোর মতো যে রগগুলি থাকে সেই রগগুলো সুন্দর করে ফাঁক ফাঁক করে বেছে নিব। মগজ পরিষ্কার করা কিন্তু খুবই সহজ। অনেকে মগজ সিদ্ধ করে নেয়, কিন্তু সিদ্ধ না করে এভাবে কাঁচা অবস্থায় মগজটা পরিষ্কার করলে খুব সুন্দরভাবে রগটা বের হয়ে যায়, ছিঁড়ে যায় না। এই তো আমি আস্তে আস্তে দেখে দেখে একটু সময় নিয়ে মগজগুলো থেকে এরকমভাবে রগগুলো ছিঁড়ে নিচ্ছি। মগজের উপর একটা হালকা পর্দার মতো থাকে, সেই পর্দাটা একটু সরিয়ে
পরিষ্কার করে নিতে হয়। এই তো তারপর মগজটা রগটা পরিষ্কার হয়ে গেলে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে ভালো করে একটা প্লেটে উঠিয়ে মগজগুলো এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দিব, এবং এই ভাঙার সময় যদি হাতে কিছু মগজের রগ থাকে সেটা উঠে আসবে। এভাবে মগজটা আমি পুরো ভেঙে নিয়েছি। আমি আজকে এখানে পুরো মগজ রান্না করব না, এখানে আমি অর্ধেকটা মগজ নিয়েছি। এই তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে আমি মগজটা পরিষ্কার করে ফেললাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি বেশ পরিমাণ তেল ঢেলে নিলাম। তেলটা একটু বেশ পরিমাণ দিতে হবে। তাতে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচি, গোলমরিচ আর লং দিয়ে পেঁয়াজ একটু বেশি করে নিতে হবে। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, একটু মোটা মোটা করে। এই তো গরম মশলা আর পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর গরম মশলাগুলো খুব ভালো করে একটু ভাজা হয়ে গেলে এখন আমি মিশিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখানে আমি প্রায় 1 চামচের মতো লবণ আর মরিচের গুঁড়া 1 চামচের মতো, আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন, 1/2 চামচের মতো হলুদ, 1/2 চামচের মতো ধনা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাটা আগে একটু ভুনে নিলাম। তারপর দিয়ে দিব আমি টুকরো করে রাখা একটু টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি। নিয়ে টমেটোটা যখন একটু গলে আসবে তার উপর আমি এখন দিয়ে দিব বাটা মশলা। এই তো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালো করে মিডিয়াম আঁচে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলাটা তেলের উপর উঠে আসবে তার মধ্যে আমি এখন ধুয়ে পরিষ্কার করে রাখা মগজগুলো ঢেলে দিয়ে দিই। এখানে কিন্তু আমি 1/2 মগজ নিয়েছি। এই তো এখন এই মশলার মধ্যে খুব ভালো করে চুলার জালটা একটু বাড়িয়ে মশলাগুলোর সাথে মগজটা খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে একটু ভাজা ভাজা করতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। মগজটা কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে বারবার নেড়েচেড়ে রান্না করতে হবে। এই তো মগজটা কিন্তু প্রায় ভাজতে ভাজতে আমার প্রায় তেলের উপরে উঠে আসছে। এখন আমি দিয়ে দিলাম কিছু গরম মশলার ফাঁকি দিয়ে এখন আমি একটু মগজটা আর একটু নেড়ে মগজটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। সেই পানিটা দিয়ে মগজটা এখন খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করব আরও 10 থেকে 15 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট হয়ে গেলে মগজটা ঢাকনাটা খুলে তারপরে আর ঢাকনাটা দিব না। এই খোলা অবস্থায় মগজটা খুব ভালো করে আমি কষাতে থাকব। এরই মধ্যে আমি মগজের মধ্যে থাকা তেজপাতা, দারচিনি এগুলো একটু উঠিয়ে ফেলে দেব। এগুলো আর দরকার হয় না। মগজ থেকে যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে এবং তেলটা মগজের উপর চলে আসবে তখন এর মধ্যে আরও বেশ কিছু আমি কাঁচামরিচ দিয়ে দেব। আমি এখানে জিরার ফাঁকি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু কষিয়ে নিব। তারপর আমি আমার ফ্রিজে রাখা ধনেপাতা, ফ্রোজেন ধনেপাতা একটু দিয়ে দিলাম। এতে আমার একটু মগজের স্বাদটা একটু বেড়ে গেছে। এই তো আমার মগজ রান্নাটা কিন্তু হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, কত সহজে পরিষ্কার সহ মগজটা আমি রান্না করে ফেললাম। আপনারাও কিন্তু এভাবে সহজেই মগজ রান্না করে ফেলতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু বাসমতি চালের বিরিয়ানি। এই বিরিয়ানিটা রান্না করা খুব সহজ এবং খুবই মজাদার। এখানে সব উপকরণগুলো দেওয়া হলো। আমি এখানে বাসমতি চাল 1/2 কেজি, মাংস 1 কেজি এবং আলু 1/2 কেজি নিয়েছি।
মাংসগুলি প্রথমে লবণ দিয়ে মেখে রাখবো আধা ঘন্টার জন্য। এখানে আমি একটি পাত্র বসিয়ে তাতে 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখানে 1 কাপের মতো পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে বেরেস্তার মতো করে নেব। তার সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা, এলাচি আর দারচিনি। পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা উঠিয়ে রেখে ওই তেলেই আমি আরও 1 কাপ পেঁয়াজ দিয়ে এখন আর একটু ভেজে নেব। তাতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চা চামচ, লবণ পরিমাণ মতো আর মরিচের গুঁড়া 1/2 চামচ এবং টক দই 1 কাপের মতো দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবো। আর দিয়ে দিব প্যাকেটের বিরিয়ানি মশলা। আমি এখানে শানের বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি যে লবণ দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম সেই মাংসটা ভালো করে ধুয়ে তারপরে মাংসটা মশলার মধ্যে কষাতে হবে। এরকমভাবে খুব ভালো করে কষাতে হবে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা কষানোর পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন তাতে মিশিয়ে দিব একটা মিশ্রণ। আমি এখানে 2 কাপের মতো দুধ, তার সাথে জাফরান, ঘি আর 2 টেবিল চামচের মতো ঘি, কেওড়া জল 1/2 কাপের মতো আর চিনি 1 চামচ আর সাথে মিশাবো বাদাম পেস্ট এবং পোস্তদানা বাটা। এই মিশ্রণটা ভালো করে মিক্স করে আমি একটা সাইড করে রেখে দিব। মাংসটা যখন প্রায় হয়ে আসবে তখন এই মাংসটাতে 1/2 পরিমাণ দিয়ে দিব এই দুধের মিশ্রণটা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ চুলায় রান্না করব এবং সাথে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা এবং প্যাকেটের মশলা বাকিটুকু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। সাথে কিছু আলু বোখারাও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না হতে দিব। এখন বাসমতি চালটা আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর ঝরা দিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে পানি দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, এলাচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ঝরা দেওয়া চালটা ঢেলে দিব পানিটা ফুটে উঠলে। এখানে আমি 7-8 মিনিটের মতো চালটা রান্না করব। এখানে আমি আলু একটু জর্দার রং আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। মাংসটা আমার রান্না করা প্রায় শেষ। মাংসটা যখন হয়ে আসবে তখন সেই মাংসটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে ভাজা আলুগুলো, কাঁচামরিচ আস্ত আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে চালটা যে হয়ে আসছে 7-8 মিনিট ঝরা দেওয়ার পর সেই চালটা দিয়ে দিব। চালটা খুব ভালো করে দিয়ে তাতে মিশিয়ে দিব ওই সিদ্ধ করা চালের আধা কাপ পানি আর মিশিয়ে দিব বাকি দুধের মিশ্রণটা। এখন 4টা ফুটা করে আমি একটু জর্দার রং দিয়ে দিব। তার উপরে দিয়ে দিব এখন পেঁয়াজের বেরেস্তা এবং মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবং প্যানের ফুটাটাও বন্ধ করে দিব একটা টিস্যু পেঁচিয়ে দিয়ে। এভাবে রান্না করতে হবে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমার রান্নাটা প্রায় শেষ। দেখলেন তো বন্ধুরা কত সহজে কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেললাম বাসমতি চালের। খুবই সহজ এবং খুবই লোভনীয়। আপনারাও এই রেসিপিটা ঘরে তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। মাংসটা কিন্তু খুবই নরম এবং জুসি হয়েছে। এখন তৈরি করব আমার মায়ের হাতের বিফ কাবাব। আমি প্রথমে গরুর মাংস 500 গ্রামের মতো আদা, রসুন আর শুকনো মরিচ, লবণ সামান্য দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম 100 গ্রামের মতো বুটের ডাল সিদ্ধ দিয়ে খুব ভালো করে আগে পাটায় বেটে নিয়েছি ডালটা আর মাংসটা। তারপর মিশিয়ে দিব এখন গুঁড়া মশলা।
আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো লবণ, টেস্টিং সল্ট, জিরা ফাঁকি, গোলমরিচের গুঁড়া, বিট লবণ, গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা আর খুব ভালো করে ফেটিয়ে 2টা ডিম। আর দিয়ে দিব কিছু ব্রেড ক্রামও দিতে পারেন, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও দিতে পারেন, তবে বিস্কুটের গুঁড়াটা দিলেই বেশ ভালো হয় কাবাবটা। সব কিছু খুব ভালো করে এখন আমি মেখে নিব। আমরা চাইলে পেঁয়াজ বেরেস্তা দিয়েও করতে পারি, আবার চাইলে শুধু কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারি। তবে কাঁচা পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ রাখলে কাবাবগুলো গন্ধ হয়ে যায়, তার জন্য বেরেস্তাটাই ভালো। এই তো মিশ্রণটা তৈরি হয়ে গেল। এখন এভাবে আমি চ্যাপটা করেও নিতে পারি, আবার গোল গোল বল করেও। আমরা কিন্তু চাইলে সাথে সাথেও ভেজে খেতে পারি, আবার চাইলে ফ্রোজেন করেও রাখতে পারি। এই তো ফ্রোজেন কাবাবগুলো পরে ডুবো তেলে এরকম ভেজে ভেজে নিতে পারি। দেখলেন তো কত সহজে কাবাবগুলো তৈরি হয়ে গেল। ডিম ও শুকনো সেমাই দিয়ে খুবই মজাদার ঝরঝরে জর্দার সেমাই। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে প্রথমে সেমাইগুলি ভালো করে ভেঙে তারপর লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে সেমাইগুলি একটা পাত্রে ঢেলে তারপর একদম ফুটানো গরম পানি দিয়ে সেমাইটা ভালো করে ধুয়ে নেব। তাহলেই সেমাইটা নরম হয়ে যাবে এবং ঝরঝরা থাকবে। সেমাইটা ঝরা দিয়ে এখন আমি একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিব, যা কিনা সেমাইটার সাথে মিশিয়ে দেওয়া হবে। প্রথমে আমি 5টা ডিম ভালো করে ফেটিয়ে নিলাম, তার সাথে মিশিয়ে নিলাম 1 কাপের মতো চিনি। ডিম আর চিনিটা ভালো করে বিট করে তারপর দিয়ে দিব তার সাথে শুকনো গুঁড়ো দুধ 1 কাপের মতো। এই গুঁড়ো দুধটাও ডিম আর চিনির সাথেও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশানো হয়ে গেলে মিশ্রণটা তাতে মিশিয়ে দিব হাফ কাপের মতো তেল, আর হাফ তেল দিব কড়াইতে। আর দিয়ে দিব দারচিনি, এলাচি আর সামান্য পরিমাণ বাটার অয়েল হাফ কাপের মতো দিয়ে বাটারটা একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব ঝরা দিয়ে রাখা সেমাইগুলো দিয়ে খুব ভালো করে সেমাইটা এখন ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে সেমাইটা ভেজে নিয়ে একটু ঝরঝরা করতে হবে। এই তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে আসলে এতে মিশিয়ে দিব প্রায় 1 কাপের মতো চিনি দিয়েও আরও বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এভাবে নেড়ে চেড়ে চিনিটা যখন একটু গলে আসবে তার সাথে মিশিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটি। ডিমের মিশ্রণটা দিয়ে একদম নরম নরম দেখতে লাগবে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। এভাবেই অনেকক্ষণ নাড়াচাড়া করা লাগবে, কম আঁচে, ডিমটা যাতে দলা দলা না হয়ে যায়। অনেকক্ষণ চুলায় বসিয়ে রাখলে এই সেমাইটা একদম আস্তে আস্তে ঝরঝরা রূপ নেবে। এইভাবে আস্তে আস্তে করতে করতে যখন সেমাইটা হয়ে আসবে তখন তাতে মিশিয়ে দিব কিছু পেস্তা বাদাম। হয়ে গেল আমার ডিমের জর্দার সেমাই, অসম্ভব মজা। অবশ্যই ইউটিউবে এই প্রথম গরুর ভুঁড়ি, মগজ, কলিজা ভুনা, কাবাব, কাচ্চি বিরিয়ানি সব একসাথে দেখানো হলো।